বাড়ি ছেড়ে চলে যেতে সব কিছুর জন্যই মন খারাপ লাগে। তো দেখো এই গাছগুলোকে এখন বাইরে বার করে দিচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দুপুর 1:10। এখনও কিন্তু আমার স্নান করা হয়নি। তোমরা কে কতটা বুঝতে পারছো জানি না, এখন আমার স্নান হয়নি। আমি দেখো এই ঘরটর সব গোছালাম, ঘর গোছালাম। আর সব থেকে বড় কথা এই যে ট্রলি, 3টে লাগেজ হয়েছে আমাদের, 3টে লাগেজ প্যাক করলাম। তারপর আরও অনেক কিছু জিনিস ঘরের, সেগুলোকে গুছিয়ে রাখছি। কারণ কি অনেক কাজ জমে যাচ্ছে। এরপর যখন আসবো তখন এত কাজ করার সময় পাবো না। এই জন্য সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। কিছু গাছ ছিল, এই যে দেখো এই গাছগুলো কিছু বারান্দায় ছিল আর কিছু আমার জানলায় ছিল। তো এই গাছগুলোকে সব বার করে দিচ্ছি। ঘরে থাকলে তো মরে যাবে, তো জল পাবে না, এই জন্য বাইরে বার করে দিচ্ছি। মা লিজা থাকবে বাড়িতে, জল টল দেবে আর করবে। তো খুবই খারাপ লাগছে, কি করব, মানে আস্তে আস্তে দিনটা একদম সময় এগিয়ে এলো। আর কিছু করার নেই। দেখো এখন 1:10 বাজে, এখন আমার কিছুই হয়নি, স্নানটা নিজের কোনো কাজই হয়নি। তো সকালবেলা পুজো টুজো মা করেছে, আমি তো করতে পারিনি সাধারণভাবেই। প্রচুর কাজের চাপ, মানে চাপ বলতে কি গোছ গাছ ভুলে যাচ্ছি, একদিক থেকে মনে করছি একদিক থেকে ভুলে যাচ্ছি। আমাদের 3জনের জন্য দেখো এই 3টে যে ট্রলি হয়েছে অনেক বড়, এই বড় ট্রলিটা ভীষণ ভারী হয়েছে, ভীষণ। এই ছোট দুটোর মধ্যে মোটামুটি ভারী আছে, খুব একটা ভারী না, তবে তাও ভারী আছে। দুজনের জন্য 3টে ট্রলি প্লাস একটা কাঁধে সিঙ্গেল ব্যাগ থাকবে, ক্যারি করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। এবার তো দেখা যাক কতটা কি করতে পারি আমরা। সকালে তোমাদের দাদাভাই অফিস বেরিয়েছে, কিছু খাওয়া দাওয়া করে যায়নি আজকে। আর দুপুরে বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর রাতে ট্রেন। রাত হচ্ছে 10টায় ট্রেন আমাদের। আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে সন্ধে ওই 8টার সময় করে হয়তো বাড়ির থেকে বেরোবো, হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে। কিন্তু থেকে সমস্যার যে কথাটা, বিষয়টা সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের টিকিট কনফার্ম হয়নি। আর স্বাভাবিকভাবেই তোমরা জানো উত্তরপ্রদেশে এখন প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর ভিড় ওখানে প্রয়াগরাজে, যেহেতু মানে কুম্ভ মেলা চলছে এই জন্য। আর আমাদের ট্রেনের টিকিট তো কাটা হয়েছে সবে মানে 5-6 দিন আগে, এত তাড়াতাড়ি তো কনফার্ম হয় না। তো এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, এবার জানি না কতটা কি হবে। আমরা আমাদের মতন একদম রেডি, সন্ধ্যে 6টা 7টা 8টা পর্যন্ত আমরা দেখব, টিকিট কনফার্ম হলে বেরিয়ে যাব। এইটুকু এখনও পর্যন্ত প্ল্যান রয়েছে, জানি না কতটা কি হবে। তো রান্নাও তো এখনও কিছু হয়নি, কারণ কি সকাল থেকে কাজ বাজ করছিলাম, এই জন্য কিছু করতে পারিনি। মাও পুজো টুজো করছিল, ঘরের কাজকর্ম করছিল। তোমাদের দাদাভাই বলেছে কি দুপুরবেলা বাড়ি এসে আজকে খাবে, তো এই জন্য সকালে রান্না তো হয়নি, এই জন্য হয়নি। তো যাই হোক দেখা যাক কখন কি বাড়ি ফেরে, খাওয়া দাওয়া কখন কি হয়। এখনও কাজ আছে, এখনও কমপ্লিট হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আগে স্নানটা করে নিই, তারপর হচ্ছে কি আমি আবার সব যে কাজ আছে আর কি সেই কাজগুলো করব। যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো আদৌ আজকে আমরা যেতে পারি কি না, পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। বাড়ি ছেড়ে চলে যেতে সব কিছুর জন্যই মন খারাপ লাগে। তো দেখো এই গাছগুলোকে এখন বাইরে বার করে দিচ্ছি। দেখো এখানেও স্টোর রুমটা পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখো, আর এই যে দেখো এই গাছটা, এর জন্য বেশি কষ্ট হচ্ছে। কত সুন্দর ফুল এসেছে, জাস্ট একবার দেখো। এই ডালটা পুরো নুয়ে গেছে, ঝুঁকে গেছে, শুধু এত ফুলের ভারে। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে এই গাছটা হচ্ছে আমাকে বিয়েতে গিফট করেছিল আমার বন্ধুরা। তো দেখো কত ফুল এসেছে, এই কিছুদিন হলো কুঁড়ি এসেছে। তো ভেবেছিলাম তো গাছের ফুল মনে হয় ফোটা দেখতেই পাবো না, তাও কিছুদিন থেকে গেলাম বলে দেখতে পেলাম। এই যে দেখো, মন খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে গো। আসলে সারাক্ষণ ওপরেই তো থাকতাম, আমি এদের সাথেই থাকতাম। এই জায়গায় তো কত ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি, তোমরা তো দেখেছো। এখানে বসে বসে তোমাদের সাথে আমি লাইভ করতাম। খারাপ লাগছে, কি আর করব বলো। আবার নতুন জায়গা, নতুনভাবে সংসার গোছাতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু মন খারাপ তো লাগে, সেই খারাপ লাগাটাই লাগছে এখন। দেখো তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে এসে খাবার কথা ছিল, তো দুপুরে আসতে পারেনি, অফিসে একটু কাজের চাপ ছিল, তাই 5:30 বাজে এখন এসেছে। আর এখন দেখো 5:45 বাজে, এখন ভাত খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে কি এখনও পর্যন্ত টিকিট কিন্তু কনফার্ম হয়নি, দেখবে টিকিট কনফার্ম হয়েছে কিনা, 6টার সময় লিস্ট দেবে। তো দেখো এখন বাজে হচ্ছে 8:10, আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল। আর আমাদের টিকিটটা আসলে কনফার্ম হয়নি, এই জন্য আমরা যেতে পারলাম না। আর তোমার সবথেকে বড় সমস্যা হয়েছে তোমাদের দাদাভাইয়ের পরদিন সকালে জয়েন্ট ছিল, কিন্তু সে জয়েন করতে পারবে না, এটাই একটু সমস্যার বিষয় ছিল।
আর দেখো মনটাও খারাপ তোমাদের দাদা ভাইয়ের, কারণ কি পরদিন যেহেতু অফিস জয়েন করার ব্যাপার ছিল, জয়েন করতে পারবে না তো অনেক সমস্যা হবে, এই হিসেবেই আর কি একটু মানে টেনশানে ছিল। তো দেখো তারপর আমরা এসে গিয়েছিলাম নিচে খাওয়া দাওয়া করার জন্য, বাজে হচ্ছে 9:30। 9:30টার সময় কিন্তু আমাদের রেল স্টেশনে থাকার কথা ছিল, আর আমার মা বাপি যাবে বলেছিল আমাদেরকে ট্রেনে তোলার জন্য। তো তো কিছুই হলো না, সব কিছুই মানে ক্যান্সেল হয়ে গেল। যাই হোক দেখো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা হচ্ছে তোমাদের দাদাভাই টিফিন খাচ্ছে হচ্ছে কি ডিম টোস্ট খাচ্ছে। আর হচ্ছে কি করবে না করবে বুঝে উঠতে পারছি না। আর একটা হচ্ছে কি আজকে মানে বুধবার দিন সন্ধেবেলা আর একটা টিকিট কেটেছিল, মঙ্গলবার দিন সন্ধেবেলা টিকিট কেটেছে বুধবার রাতে ট্রেনের জন্য। তো একদিন আগে টিকিট কাটলে কনফার্ম হওয়ার চান্স খুবই কম, কিন্তু কিছু করার নেই, আমাদের লাগেজপত্র তো রেডি আছে তোমরা দেখলে, কিন্তু যেতে হবে, খুব ইম্পর্টেন্ট, কারণ কি অফিস জয়েন করার ব্যাপার আছে। আর জায়গাটা তো খুব একটা কাছে নয়, বা বাসে করেও যাওয়া যাবে না, অনেকটা দূরের রাস্তা, ট্রেন হলেই ভালো হয়। তো কিছু জানি না কি হবে এখনও পর্যন্ত। তো সারাদিন যেভাবে চলার চলছে, আমিও এদিকে দেখো খাবার খেয়ে নিলাম, এদিকে খেলাম ডিম টোস্ট, আর একটা ডিম সিদ্ধ ছিল, ওটা হাফ বয়েল হয়ে গিয়েছিলো, ওটাকে একটু সেদ্ধ করে মানে ভেজে নিলাম, আর একটু জুস নিয়েছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে শিঙ্গি মাছ। আর শিঙ্গি মাছের কালো কালো এগুলো তো গা থেকে ছাড়ে না, তার জন্য আমি কি করেছিলাম, পেঁপের যে খোসা হয়, খোসাটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে করে শিঙ্গি মাছের গায়ে যে কালো দাগ থাকে সেগুলো কিন্তু উঠে যায়। আমার মানে পেঁপে বাটাটা আরেকটু ভালো করে বাটতে হতো, ভালো করে বাটা হয়নি, যার জন্য একটু টাইম লাগছিল। এটা ভালো করে বেটে যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু শিঙ্গি মাছের গা থেকে কালো দাগটা সম্পূর্ণভাবে উঠে যাবে এবং মাছগুলো সাদা হয়ে যাবে। তোমরা দেখলেও বুঝতে পারবে যে কীরকম একটা কালো কালো জল বেরোচ্ছে, এটা কিন্তু ওই শিঙ্গি মাছের গায়ের কালো দাগগুলো। তো দুপুরে রান্না হবে শিঙ্গি মাছের ঝোল, আর সন্ধেবেলা যেহেতু ট্রেন আছে বললাম, তার জন্য সন্ধেবেলা আলুর দম আর লুচি হবে। কিন্তু টিকিট কনফার্ম না হলে কিন্তু আজকে সন্ধেবেলাও যেতে পারবো না। তো তারপর কালকে মানে বৃহস্পতিবার সকালবেলা একটা তৎকালের টিকিট কাটা আছে, তো সেই টিকিটেই কিন্তু আমাদের একটা টিকিট কাটা আছে, ওই একটা টিকিটেই কিন্তু দুজনকে ট্রাভেল করতে হবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।